আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং নাহিদ হাসান শো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সালের দক্ষিণ কোরিয়ার যে ইপিএস কর্মীরা আছেন তাদের সরকার কর্তৃক নির্ধারিত যে বেসিক বেতন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি এটা শো অফ ভিডিও হবে না। আশা করি এই ভিডিওটি অনুপ্রেরণামূলক ভিডিও হবে। দক্ষিণ কোরিয়ার পাইপলাইনে যারা আছেন, দক্ষিণ কোরিয়াতে যারা আসবেন তাদের জন্য এটি অনুপ্রেরণাদায়ক হবে বলে আমি মনে করি। সুতরাং আসুন বিস্তারিত জেনে নিই। সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগবে আশা করছি। দক্ষিণ কোরিয়া 2025 সালের জন্য সর্বনিম্ন যে বেতন স্কেল সেটি আমি বলবো। এটি মূলত ঘন্টায় 160 ওয়ান বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 1.7% বৃদ্ধি করা হয়েছে। এটি মূলত প্রতি বছর যে কোরিয়ার যে বাজেট আসে, জুলাই মাসে মূলত বাজেট আসে। এই বাজেট পাস হওয়ার পরেই এই সমস্ত কর্মচারী কর্মকর্তাদের এবং যারা বিদেশি আছেন তাদের বেতন বৃদ্ধি করা হয় প্রতি বছরই। প্রতি বছরের ন্যায় এবারও বৃদ্ধি করা হয়েছে। প্রতি ঘন্টায় যে বেতনটি আসবে, আপনি যদি 1 ঘন্টায় 1 ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে আপনাকে 10,030 ওয়ান, অর্থাৎ মান ওয়ান প্লাস মান ওয়ান আপনাকে 1 ঘন্টায় দেওয়া হবে। 1 ঘন্টায় যে কোম্পানিতে কাজ করবেন সে কোম্পানির আপনাকে দিতে বাধ্য। এবং প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করেন সেক্ষেত্রে 80,240 ওয়ান, অর্থাৎ ফাল মান ওয়ান 80,000-এর এক কথায় 80,000 প্লাস আপনি বেতন পাবেন 8 ঘন্টা। অর্থাৎ বেসিক যদি আপনি কাজ করেন, একদিন যদি 8 ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে কোম্পানি মালিক আপনাকে 80,000 প্লাস 80,000 ওয়ান দিতে বাধ্য দেবেন। সেক্ষেত্রে ওভারটাইম প্রতি ঘন্টায় 15,045 ওয়ান, 15,045 ওয়ান ওভারটাইম। এটি মূলত বেসিক যে বেতন সে তার থেকে বেশি হয়ে থাকে, সেজন্য আপনার 1 ঘন্টার ওভারটাইমের আপনার ওনে আসবে 15,045 ওয়ান। এছাড়াও যদি আপনি 9টার পরে যদি কাজ করেন সেটা নাইট অ্যালাউন্স বলে, রাত্রিকালীন কাজ আপনার সেটা সেটা আপনার 5,015 ওয়ান। সেটা আপনার যে 15,045 ওয়ান প্লাস 5,015 ওয়ান, সেক্ষেত্রে প্রায় 20,000-20,000-এর মতো। অর্থাৎ যা আপনি বেসিক যে আপনার কাজ হয় সেক্ষেত্রে আপনার যদি রাত্রে কাজ হয় সেটা আপনার রাত্রে বেসিকের থেকে ডবল হয়ে থাকে। অর্থাৎ রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এর ভেতর যদি কাজ করেন তাহলে ডবল হয়ে থাকে। আর সাপ্তাহিক, অর্থাৎ সাপ্তাহিকের যে বেতন আসবে, সাপ্তাহিক 40 ঘন্টা কাজে যেটা আসবে সেটা আসবে 4,12,000 ওয়ান। 4,12,000 এক সপ্তাহ কাজ করলে আপনি 4,12,000 ওয়ান কোরিয়ান ওয়ান পাবেন। আর মাসিক যদি 209 ঘন্টা শুধু বেসিক কাজ করেন, বেসিক কাজ করলে আপনার বেতন আসবে 20,96,270 ওয়ান। সেক্ষেত্রে আপনার 20,96,000 প্রায় 21 লক্ষ কাছাকাছি। সেক্ষেত্রে অবশ্যই যারা ইন্টারেস্টেড কোরিয়া সম্পর্কে জানতে, তারা অবশ্যই কনভার্ট করবেন। কনভার্ট করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন 20,96,270 ওয়ানে বাংলায় কত টাকা হয়। এটা মূলত খুব জটিল বিষয় না। আপনি গুগলে গিয়ে ট্রান্সলেট আপনার যে বাংলা টু বিডি টাকা টু কোরিয়ান ওয়ান লিখলে আপনি পেয়ে যাবেন কত টাকা হয়। আমি বললেও আপনারা জানতে পারতেন। আপনাদের আগ্রহ আরো বাড়ানোর জন্যই আমি মূলত এটি বললাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ভিডিওটি দেখছেন। অবশ্যই আমার সাবস্ক্রাইবার বেশি না, তারপরেও আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন বিষয় সম্পর্কে জানানোর। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। অবশ্যই ধন্যবাদ সকলকে আবারও।